হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই ঠিকঠাক আছো। প্রচণ্ড গরম পড়েছে, একদম যেন মনে হচ্ছে সেই লু বইছে, এরকম গরম পড়েছে। আর আমার মানে এসির বাইরে তো গরম লাগছে, আর এসির ভেতরে ঢুকলে এই পোর্শনটুকু না এত টান ধরছে, মানে কি বলবো। যাই হোক, ওটাকে কিছু ব্যবস্থা করতে হবে। তো সবাই সাবধানে থেকো। প্রচণ্ড গরম, মানে এপ্রিলের শুরুতেই এতটা গরম। এখনও তো মে জুন পড়েই আছে, বুঝতেই পারছো 2 মাসের মানুষের অবস্থা কীরকমভাবে খারাপ হতে চলেছে। আর কয়েক বছর বাদে মনে হয় দুপুরবেলা মানুষ বাইরে বেরোতেই পারবে না, মানে যা রৌদ্রের যা তাপ। হ্যাঁ, তো খুব সাবধান, খুব সাবধান। চারিদিকে একটাও গাছপালা নেই, সব গাছপালা কেটে চারিদিকে শুধু শপিং মল, ফ্ল্যাট, রেস্টুরেন্ট, এই সমস্ত হচ্ছে। একটা লেখা পড়ছিলাম যে এখন কলকাতায় আর ঘুরে দেখার মতো কিছু নেই। চারিদিকে শুধু রেস্টুরেন্ট আর ক্যাফে। সত্যি তাই, কলকাতা আর কলকাতার মতো নেই। চারিদিকে শুধু রেস্টুরেন্টে ভরে গেছে। তাই আগামী দিনে আমাদের জন্য খুব ভয়ানক দিন আসতে চলেছে। তো সবাই খুব সাবধান। দিন 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 গরমের মানে জ্বলন বেড়েই চলেছে, রৌদ্রের তাপ বেড়েই চলেছে। তো চলো, আজকে যেটা নিয়ে মূলত বলতে এলাম না, এটা কন্ট্রোভার্সি নয়। বলেছি কালকে যেহেতু কন্ট্রোভার্সিটা করতে, কন্ট্রোভার্সি না, ওটা আমি আমার কিছু মতামত রেখেছিলাম, অবশ্যই কারো নাম না করে। আর বুঝতেই পারছো যে অবস্থা একদমই দরকার নেই। তো এখন যেটা বলতে এলাম যে আজকে যেটা না, মানুষ বড়ই অদ্ভুত হয়ে গেছে। মানে আজ মানুষকে দেখলে অবাক হতে হয় যে আগেকার দিনের মানুষের সাথে এখনকার দিনের মানুষ বলে, এখন বলে যে মানুষ মডার্ন হয়ে গেছে। বাট মডার্নের সাথে সাথে মানুষ তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। এই যেমন ধরো, আগে আমরা যেমন দেখতাম যে দুধওয়ালা বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতো, তাই না? কিন্তু এখন দুধওয়ালা বাড়ি গিয়ে দুধ বিক্রি করাটা অন্যায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মদের দোকানে গিয়ে লোক দুয়ারে, মানে কথা বলতে চাইছি এটাই যে দুধওয়ালা আমাদের দুয়ারে আগে ঘুরতো, লোকের দুয়ারে দুয়ারে দুধ বিক্রি করার জন্য সে নিজে নিজে ঘুরতো। আর এখন মানুষ হচ্ছে উল্টো, মানুষ হচ্ছে এখন মদ কিনতে মদের দোকানের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। মানে এখন ব্যাপারটা হয়ে গেছে, এখন আর দুধ লাগে না, এখন মদটাই হচ্ছে দুধ হয়ে গেছে। মানে যে দুধ বিক্রি করতো সে মানুষের দুয়ারে ঘুরতো, আর এখন মানুষ মদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, এটাই বলতে চাইছি। আবার যেমন ধরো, দুধওয়ালা যদি দুধে জল মেশায়, সেটা অন্যায়। কিন্তু সেই জলই মদওয়ালা কিন্তু মদে জল মিশিয়ে খাচ্ছে, সেটা অন্যায় হচ্ছে না। মানে ওই যে বলছি না, এখন মানুষের অস্তিত্ব দিনে দিনে ক্ষুণ্ণ হতে চলেছে। তো ভালো জিনিস মানুষ নিতে পারছে না, দিনে দিনে মানুষ বাজে জিনিসটাকে অ্যাডপ্ট করছে বেশি। এই যেমন দেখো, এখনকার দিনে কেউ মারা গেলে বা সে যেভাবেই মারা যাক, সে রাজনীতি হোক বা যেখানেই হোক, মারা গেলে মৃত্যু দিবস পালন হচ্ছে কি মোমবাতি জ্বালিয়ে, মিছিল হচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে মোমবাতি জ্বালিয়ে। কিন্তু আবার তার সাথে সাথে এটাও হচ্ছে যে ধরো যার জন্মদিন, সে আবার মোমবাতি নিভিয়েই জন্মদিন পালন করছে। মানে পুরোটাই পুরোটাই উল্টো, পুরোটাই ঘুরে গেছে। তো মৃত্যু দিবস পালন হচ্ছে মোমবাতি জ্বালিয়ে, আর জন্মদিন পালন হচ্ছে মোমবাতি নিভিয়ে। এটাই বলতে চাইছি। সে মৃত্যু সে যেভাবেই হোক, কাউকে মেরে ফেলা হোক, যেভাবেই প্রতিবাদ মানুষ করে। হ্যাঁ, তো মানে এখন মানুষ পুরো সব কিছু উল্টোটাকে বেশি গ্রহণ করছে, বেশি প্রাধান্য দিচ্ছে। আমার এই জায়গাটা পুরো ঘেমে গেছে, কেন বলো তো? এই যে এসিতে বসে আছে বলে, আর এই টান ধরছে, তার জন্য ওখানটা না আমি ময়েশ্চারাইজার দিয়ে রেখেছি, যার ফলে ঘাম হচ্ছে প্রচণ্ড। টান ধরছে তো আমার এই পোর্শনটুকু ভীষণ টান ধরছে, তো ওই জন্য দিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকালকার মানুষের রীতি, এই হচ্ছে আজকালকার মানুষের নীতি। সবই উল্টে গেছে। কদিন পর দেখবো মানুষের মাথাও নিচের দিকে, পা উপর দিকে হয়ে গেছে, সবই উল্টে যাচ্ছে। প্রকৃতির ভারসাম্যই উল্টে যাচ্ছে, তো সেখানে আর মানুষের রীতিনীতি সেইগুলোই বা আর কি থাকে, সবই উল্টে যাবে। মানুষকে বোঝা দায় বড় কঠিন। মানুষকে যদি বলি, বাবা তুই বাঘের মতন, সিংহের মতো গর্জন করছিস, তখন সে ভাবে বাবা আমাকে বাঘ সিংহের সঙ্গে তুলনা করছে। কিন্তু যদি বলা হয় তাকে যে তুই কি একটা জন্তু হয়ে গেছিস, তখন সে রেগে যায়। বাঘসিংহ বললে রাগ হয় না, তখন সে প্রাউড ফিল করে, বাবা এই বাঘসিংহর সঙ্গে তুলনা করছে। কিন্তু জন্তু বললে রাগ হয়। তাহলে আমাদের, মানে আমি যতটুকু জানি বাঘসিংহ তো জন্তুই, তাই না? হ্যাঁ, প্রাণ তো অবশ্যই আছে, বাট জন্তু। এই হচ্ছে ব্যাপার। অদ্ভুত লাগে, চারিদিকে সব দেখছি, ভীষণই হাসি পায়। তেমন আরও একটা উদাহরণ তোমাদের দিই, সেটা হচ্ছে দেখো, 20 বছর 30 বছর ধরেও যদি কেউ পড়াশুনোর মধ্যে মগ্ন থাকে, মানুষের আজকাল নেশা হয় না পড়াশোনায়। হ্যাঁ, কিন্তু 20 দিন বা 30 দিন তুমি কোনো বাজে কাজে বা বাজে নেশায় লিপ্ত হও,
তুমি নেশায় পড়ে যাবে, তোমাকে নেশায় ধরে নেবে। তো আমার মোদ্দা বিষয়বস্তু এটাই বলার যে বাজে জিনিস মানুষ খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করছে, তার প্রমাণ এটাই যে 20 বছর পড়াশুনো করলেও নেশা লাগে না, অথচ 20 দিন বাজে নেশাতেই মানুষ নেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এখন তো চারিদিকে নেশায় মানুষ ভর্তি হয়ে গেছে। সে মদের নেশা বলো, মেয়েদের নেশা বলো, যাই নেশা বলো, যার যেটা স্যুট করছে আর কি। তো এটাই হচ্ছে কথা। তো আবার একটা ধরো তোমাদের আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা বিয়েবাড়ি যাই, এই যে বরযাত্রী কনেযাত্রী এই যে ব্যাপারটা থাকে, তো আমরা কি দেখি যে বরযাত্রীতে বর আগে যায়, আর সরি বরযাত্রীতে বর পেছনে যায়, আর বরযাত্রীতে যে সমস্ত মানুষজনগুলো থাকে তারা আগে আগে যায়। বরকেই পেছনে ফেলে রেখে মানুষ আগে আগে ছুটেছে। হ্যাঁ, আর আমরা কি করি, আবার তার সঙ্গে সঙ্গে এটাও দেখি যখন মানুষ মারা যায় তখন মরা মানুষ আগে আগে যায়, আর জ্যান্ত মানুষ মানে যারা শ্মশান যাত্রী হয় আর কি তারা পেছনে পেছনে যায়। মানে আমি বলতে চাইছি এটাই যে বরযাত্রী বর পেছনে যায়, মানুষ আগে যায়, আর সব যাত্রায় সব আগে যায় আর মানুষ পেছনে যায়। মানে পুরো কনসেপ্ট একদম 12টা বেজে গেছে আর কি। তো এটাই আমার আজকে বলার ছিল যে ভালো জিনিস মানুষ নিতে পারছে না। এই যে দেখতেই পাচ্ছ, তার প্রমাণ দেখো, এই যে ওয়াইটিতে যে 3টে বাচ্চার ছেলে মেয়ে নিয়ে যে চর্চাগুলো চলছে, প্রত্যেকের চ্যানেলে চ্যানেলে যে চর্চাগুলো চলছে, তো এটা কি খুব একটা ভালো বার্তা পৌঁছচ্ছে মানুষের কাছে? কারণ না, কারণ ওই যে একটা মানে বিয়ের বয়স না হওয়ার আগেই দুটো বিয়ে করে একটা ভুল বার্তা দিচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিরাও এইগুলোকে সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে ছড়িয়ে বিজনেস করছে। তো এটাই বলতে চাইছি, এইটার জন্যই আমার এই আগের এই এতগুলো বলা কথা যে এদের কি একটা উচিত শিক্ষা দেওয়া যায় না, যে না ভালো জিনিসটা দেখাতে হবে বা ভালো বার্তা সমাজে পৌঁছাতে হবে? না, এতে এতে মানুষের কাছে কি পৌঁছচ্ছে? মানুষের কাছে এটাই পৌঁছচ্ছে যে তুমি নোংরামো করতেই পারো, করেই যাও, তোমাকে বলার মতো কেউ নেই, যেখানে তোমার টাকা আছে। আর সর্বোপরি হচ্ছে টাকা, যেহেতু ও এই সমস্ত নোংরামো করে ভিউজ ইনকাম করে টাকা ইনকাম করছে, তাই ওর সাতক্ষণ মাফ হয়ে যাচ্ছে। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার এরকম একটা সিনেমা আছে না, প্রিয়াঙ্কা চোপড়া, তো ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। পয়সা আছে যখন, তো সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া যাচ্ছে। তো আমার মনে হয় এটা না, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুব দরকার এই বিশেষ করে এই ছেলেটির। তো ওইটাই জন্যই আমার বলা কথা এত, যে মানুষ ভালো জিনিস নিতে পারছে না বা নিতে চাইছে না। চাওয়ারও তো একটা ব্যাপার থাকা দরকার, যে হ্যাঁ আমাকে একটা ভালো জিনিস নিতে হবে, আমি ভালো জিনিসটা জানবো। খারাপ জিনিস জানতে শিখতে বা নিজেকে সেই মধ্যে ইনভলভ করতে তো বেশি সময় লাগে না, কিন্তু ভালো জিনিসটা তোমার মধ্যে আনতে অনেকটা সময় লেগে যায়। যেমন ভালো হতে সময় লাগে, কিন্তু খারাপ হতে সময় লাগে না, এটাই হচ্ছে কথা। তো আর এখন যা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে শুধু নোংরামো 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 চলিয়ে চলেছে। তো সত্যি আর কিছু বলার নেই, কারণ কিছু আছে মানুষ যারা ভালো জিনিস দিতে চায়, ভালো জিনিস বলতে চায়, ভালো জিনিস শিখতে চায়, ভালো বার্তা দিতে চায়, তাদের দিকে মানুষ ফিরে তাকায় না। আর যারা নোংরামো করছে, নোংরা জিনিস ছড়াচ্ছে, নোংরা বার্তা দিচ্ছে, মানুষ তাদের দিকেই বেশি ঝুঁকছে। তো এটাই জন্য এতগুলো কথা বললাম যে দুধে জল মেশালে প্রবলেম, বাট মদে জল মেশালে প্রবলেম নেই। সেই মদেই আবার জল মিশিয়েই খেতে হয়। মদ কি শুধু খাওয়া যায়? খাওয়া যায় না, জল মিশিয়েই খেতে হয়। তো এটাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার দিক থেকে কিছু বলার কথা বললাম, আর কি বলবো, কারণ আমি হয়তো সেই লেভেলের হয়তো কথা বলতে পারছি না। আর সত্যি কথা বলতে এই একই টপিক নিয়ে না ঘ্যানর ঘ্যানর ব্যানর ব্যানর করতে আমার ভীষণ ভীষণ বিরক্তিকর লাগে। বিশ্বাস করো, ভীষণ বিরক্ত লাগে। ওই একই কন্টেন্ট, ওই একই ওই দুটো বিয়ে, এই বউ সেই বউ, পরকীয়া, হ্যানা ত্যানা, মানে আমি ফেড আপ হয়ে গেছি। তো ভীষণ ইরিটেটিং হয়ে যাচ্ছি, আমি ইরিটেট হয়ে যাচ্ছি। তো ব্যাপারটাও ইরিটেটিং হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমার একদমই ভালো লাগছে না এইগুলো বিষয় নিয়ে। তাই মনে হলো আমার চিন্তাভাবনা, আমার দেখা দৃষ্টিভঙ্গি থেকে যদি অন্য রকম কিছু কথা বলতে পারি তোমাদের সাথে, বা সেরকম যদি তোমাদের সামনে কিছু বোঝাতে পারি, সেরকমই বলবো, নাহলে বলবো না। আর ওই একই কন্টেন্ট, একই দেখো, কন্টেন্ট একই, টপিকটা একই, বাট এক একজন মানুষের বলার ধরনটা আলাদা, এক একজনের চিন্তাভাবনাটা আলাদা। তো তো একই কন্টেন্টের উপর এত লোকে কাজ করছে, যেন আর বিরক্ত লেগে যাচ্ছে। তো সবার বক্তব্য শুনতে শুনতে আমি আমার নিজের বক্তব্যই হারিয়ে ফেলছি। তো ওই জন্য আমি একটু ওখান থেকে সরে এসে নিজের মতন করে কিছু তোমাদের সামনে বলতে চাই, নিজের মতন করে বোঝাতে চাই। বুঝলে ভালো, আর যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমার খুব ভালো হয় আর কি। এটাই। তো চলো সবাই ভালো থেকো, বেশি লেকচার দেবো না, বেশি জ্ঞান দেবো না। জানি আজকাল এই যে বললাম, জ্ঞান শুনতে, ভালো কথা শুনতে কেউ পছন্দ করে না। এখনই যদি আমি নোংরামো কিছু দেখাতে পারতাম বা নোংরামো কিছু করতে পারতাম, আমার দেখতে ব্যাংকে মোটা মোটা টাকা জমে যেত। করতে পারবো না, এগুলো আসবে না।
যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, এটাই তোমাদের কাছে পাওনা। আর কি বলবো, হাসি পাচ্ছে আমার, লিটারালি হাসি পাচ্ছে। চারিদিকে এই, বিশেষ করে এই ওয়াইটি প্ল্যাটফর্মে যা দেখছি না, মানে মানুষ পয়সার জন্য কত নিচে নামতে পারে না। মানে আমি যদি মনে করছি যে ওই মানুষটি অন্যায় করছে, তবু আমি তাকে সাপোর্ট করছি, তাই না? তো হাসি পাচ্ছে, ভীষণভাবে হাসি পাচ্ছে এই সমস্ত কার্যকলাপ দেখে। তো চলো, আর কিছু বলার নেই, আমি এরকম টাইপেরই কিছু ভিডিও যদি দিতে পারি দেবো, নাহলে তো দেবো না, কোনো ঝামেলাই রইলো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই, চলো টাটা।